পরিপূর্ণ আত্মা থাকলেই আপনি সাধারণত ইমানদার বলে নিজেকে পরিণত করতে পারেন। এই ইমানদার হওয়ার পরেও আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলতে পারতেন না ভাই হে মানব মণ্ডলী আমাকে ভয় করো? আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ ইমানদারদেরকে বলেছেন, 7টা গুণের অধিকারী যারা তাদেরকে বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আবার বলেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার তো ভয় করো। ওয়ালা তামুতুন্না, মারা যাবে না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলমান না হয়ে। তাহলে প্রিয় ভাইরা আমার, যদি আমার কথাগুলো বুঝতে পারেন আপনারা জবাব দিন, তাহলে বুঝা গেল সকল ইমানদার মুসলমান নয়। এই আয়াতের মাধ্যমে এটা প্রমাণিত হয় নাই? আল্লাহ তো বলেছেন ইমানদার সত্যিকারে আল্লাহকে ভয় করো, ভয় করো, মারা যাবে না মুসলমান না হইয়া। তার মানে হলো মুসলমান এক জিনিস আর ইমানদার আরেক জিনিস, মুমিন আরেক জিনিস, মুত্তাকি আরেক জিনিস। ঠিক কি না ভাই? আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহর কোরআন থেকে যে এই মুত্তাকির গুরুত্বটা আমার জীবনে কতটুকু। প্রিয় ভাইরা আমার, সময় এমনিতেই চলে গেছে, আছে মাত্র 28 মিনিট। আমি 3টা বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথম হলো তাকওয়া শব্দের অর্থটা কি? তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা, বিরত থাকা, রক্ষা করা, আত্মশুদ্ধি করা, পরহেজগারিতা অবলম্বন করা। প্রিয় ভাইরা আমার, শরীয়তের পরিভাষায় তাকওয়া হলো সকল প্রকার অন্যায় অনাচার বর্জন করে কোরআন সুন্নাহ নির্দেশ মতো জীবন যাপনের মাধ্যমে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে চলার নাম হলো তাকওয়া। আবারও শুনুন, কোরআন সুন্নাহর নির্দেশ মতো জীবন যাপনের মাধ্যমে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে চলাকে বলে তাকওয়া। বুঝতে পেরেছেন? কেউ কেউ বলেন যাবতীয় অশ্লীল মন্দ অকল্যাণকর দিক বর্জন করে কল্যাণময় দিকগুলোকে গ্রহণ করার নামই হলো তাকওয়া। প্রিয় ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছিলেন তাকওয়াটা কি? তিনি বলেছিলেন, আপনি কখনো কি কাঁটাযুক্ত বিছানার উপরে হেঁটেছেন? কাঁটাযুক্ত বিছানা, যে বিছানার মধ্যে কাঁটা থাকে, আপনি কি হেঁটেছেন? ও ওমর রাদিয়াল্লাহু বলেছিলেন, হ্যাঁ আমি হেঁটেছি। বলেন কাঁটাযুক্ত বিছানার উপরে হাঁটার সময় আপনি যেরকম সতর্ক অবস্থায় হাঁটেন যেন আপনার পাটা ফোটা হয়ে না যায়, শরীর যেন আঘাতপ্রাপ্ত না হয়, তাকওয়া হলো তার নাম। আপনার জীবনযাপনের মাধ্যমে সকল কিছুর মধ্যে আপনি আল্লাহকে ভয় করবেন, রাসূলের সুন্নাহকে পালন করবেন, আর নিজেকে বাঁচিয়ে রাখবেন সকল প্রকার অনাচার থেকে। এটার নাম হলো তাকওয়া। প্রিয় ভাইরা, এই তাকওয়ার 3টা স্তর রয়েছে। আমি এই 3টা স্তরে জাস্ট ফর কোটেশন গুলো বলছি। ব্যক্তি জীবনে তাকওয়ার গুরুত্বটা কি? আপনার আমার জীবনে তাকওয়ার প্রয়োজনটা কতটুকু আছে? যদি আপনি মনে করেন যে না তাকওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে কতটুকু ভুল হবে এর ব্যাখ্যায় চলে আসবে। 2 নম্বর হলো তাকওয়ার অভাবে আমরা কি করছি। 3 নম্বর হলো এই তাকওয়া অর্জনের মাপকাঠিটা কি, অথবা তাকওয়া অর্জনের যোগ্যতাগুলো কি কি আছে। প্রিয় ভাইরা আমার, আসুন প্রথম পয়েন্টে চলে যাই। ব্যক্তি জীবনে তাকওয়ার গুরুত্বটা কি? আপনারা বলুন তো ভাই, ব্যক্তি জীবনে তাকওয়ার গুরুত্ব আছে না নাই? আজ যত প্রকার অনাচার হচ্ছে, যত লুণ্ঠন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আত্মসাৎ হচ্ছে, জুলুম হচ্ছে, ব্যভিচার হচ্ছে, গোটা দেশটাকে আপনার লুণ্ঠনীতে পরিণত করে, গোটা দেশের সম্পদকে পাচার করে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত যারা করছে, কিসের প্রভাব তাদের মধ্যে বলুন তো ভাই? আল্লাহর ভয়ের অভাব। যদি আপনার আমার অন্তরে আল্লাহর ভয় থাকে, আমার পক্ষে কখনো আপনার হককে নষ্ট করা সম্ভব কি ভাই? আচ্ছা দেখুন, আল্লাহর কোরআন থেকে আমরা শোনার চেষ্টা করি। ব্যক্তি জীবনে চরিত্র গঠনের তাকওয়ার গুরুত্ব অনেক বেশি। লোভ, লালসা, এটা আমাদের মধ্যে আছে না নাই? আছে না ভাই? যত লোভ লালসার কারণে আপনার আমার চরিত্র ধ্বংস করছে, আমার মান সম্মান মাটির সাথে মিশে যাচ্ছে লোভের কারণে। অতি লোভে আমাদের জীবনটা ধ্বংসের ধাক্কাতে চলে যাচ্ছে। কারণ হলো আমার তাকওয়া আমাকে লোভ থেকে সামলাতে পারছে, আমার তাকওয়া আমার পরহেজগারিতা নারীর গর্জন থেকে আমাকে
বিরত রাখতে পারছে না। প্রিয় ভাই আমার, এই ইবাদতের মূল বস্তু যেরকম আনুষ্ঠানিকতা নয়, আল্লাহর ভয় কিন্তু কেবলমাত্র অন্তরের অবস্থায় কিন্তু আল্লাহর কাছে প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। প্রিয় ভাই আমার, আপনারা বলুন, আমরা যে কুরবানি করি, আমরা যে কুরবানি করি, মানে কি গোশত আল্লাহ খায়? রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক দেখতে চান, বান্দা অন্তরের অবস্থা দেখতে চান যে কুরবানি যে করেছেন, এই কুরবানির লক্ষ্যটা কি? এই কুরবানির লক্ষ্য কি মানুষকে জানানো? এই কুরবানির লক্ষ্য কি মানুষকে এটা জানাতে বড় একটা গরু কুরবানি করেছে, নাকি আল্লাহর সন্তুষ্টি? আজকে যারা আপনারা জামাত ইসলামের আহ্বানে সপ্তাহের একটা দিন হলো শুক্রবার ছুটির দিন, একটু আরামে ঘুমাবেন, আপনি ছেলে মেয়ে একটু ঘুরতে যাবেন। সপ্তাহের 5 দিন 6 দিন আমরা ব্যস্ত থেকে প্রচন্ড ব্যস্ত আমরা থাকি। এই সমস্ত ব্যস্ততাকে ছেড়ে ফেলে দিয়ে কোরআন শোনার জন্য, কোরআন ভিত্তিক জীবন গঠন করার জন্য, আল্লাহর জমিনকে আল্লাহর জন্য নির্ধারিত করার জন্য, জীবন উৎসর্গ করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য আজকে আপনারা যারা এসেছেন, মিজান ভাইকে খুশি করার জন্য আসছেন? জবাব দিতে হবে আপনাদের। কাউকে খুশি করার জন্য এসেছেন? কাকে খুশি করবো? আমরা উঁচু করে আমরা বলতে চাই, খুশি করার জন্য এসেছি, ঠিক কিনা ভাই? আমরা জানি আমাদের শত্রু চতুর্দিকে। আর আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, সামনে হলো সমুদ্র, পেছনে শত্রু বাহিনী, পালানোর কোনো পথ নেই। ঝাঁপ দিতে হবে তো সমুদ্রে, আর না হলে শত্রু বাহিনী হাতে ঘেরাও হওয়া লাগবে। সুতরাং পিঠ দেখানোর কোনো প্রয়োজন নাই। জালেমরা অত্যাচার করেছে 15.5 বছর আমাদের উপরে। আপনি মনে করার কোনো কারণ নেই আগামী দিন আপনারা অত্যাচার থেকে নিবৃত থাকতে পারবেন না, আরো বেশি করে অত্যাচারিত হতে ইতিমধ্যে আমরা দেখতে শুরু করেছি, ঠিক কিনা ভাই? সুতরাং আমরা বিশ্বাস করি, যত অত্যাচার আসুক, যত জুলুম আসুক, যত নির্যাতন আসুক, সমস্ত অত্যাচার নির্যাতনকে বুকে ঠেলে দিয়ে ধারণ করে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যা করা দরকার তাই করতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এবার আসুন, ঈমানের পরিপূর্ণতা হলো তাকওয়ার মধ্যে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহকে প্রশ্ন করি, ঈমানের পরিপূর্ণতা তাকওয়ার মধ্যে। সূরা ইমরান যেটা তিলাওয়াত করেছি, এটা আমরা বলেছি আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম মাধ্যম হলো তাকওয়া। আল্লাহর সান্নিধ্য আমরা লাভ করতে চাই না ভাই? কয়েক রকম করতে পারেন। আল্লাহর সান্নিধ্য যদি লাভ করতে চান, আপনি যদি দাওয়াতবাগের কাছে যায় বলেন আমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাই, দাওয়াতবাগী কি বলবে জানেন? আপনার কলমটা জারি হয়ে যাবে, আমি কলমটা জারি করে দিচ্ছি, বাস আপনি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবেন। আপনি যাবেন চরমনে হুজুরের কাছে যাবেন, হুজুর বলবে মাসে 3 দিন, বছরে 3 দিন আপনার চরমনে আসতে হবে, আর মাসে 3 দিন হালকা জিকির করতে হবে। আপনি তাবলীগ জামাতে কারো কাছে যাবেন, তিনি বলবেন যে আপনি 1 চিল্লা চলে যান, 3 চিল্লা বছরে 3 চিল্লা দিবেন, মাসে সপ্তাহে 2 দিন দিবেন, মাসে 1 দিন দিবেন, আল্লাহ দিনের মধ্যে কাজে লাগাবেন, রাস্তা পেয়ে যাবেন। নো, আমি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহর সান্নিধ্য কেমনে লাভ করতে পারি? আল্লাহকে জবাব দিয়ে শুনুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ আছে মুত্তাকিদের সাথে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মর্যাদার মাপকাঠি, মর্যাদার মাপকাঠি যদি আপনি বলেন ফারুক ভাই, মর্যাদার মাপকাঠি কি? উঁচা টুপি, লম্বা জামা, লম্বা দাড়িতে মর্যাদার মাপকাঠি? আল্লাহকে প্রশ্ন করি, আমাদের সমাজে তো এরকম মর্যাদার মাপকাঠি মনে করা হয়। আমাদের সমাজে মর্যাদার মাপকাঠি মনে করা হয় যদি বলা হয় যে এই সমাজে 5 জন ইমাম আছে, এই 5 জন ইমামের মধ্যে কোন ইমাম সবচেয়ে তাকওয়াবান? তখন একটু খেয়াল করুন ভাইরা আমার, আপনাদের প্রয়োজন হবে দিনে দাওয়াতি কাজে প্রয়োজন হবে। যদি প্রশ্ন করা হয় আপনার আশেপাশে 5 জন ইমাম রয়েছে 5টা মসজিদে, কোন ইমাম সবচেয়ে তাকওয়াবান? আপনি বলবেন যে ইমাম মাশাআল্লাহ ফজরের নামাজ পড়ে ভোরটা দিয়ে একেবারে 8টা পর্যন্ত মসজিদে বসে থাকে, তারপরে যে ঘুমায়, জোহরের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ জিকির করে, আসর থেকে মাগরিব পর্যন্ত একেবারে মসজিদে বসে থাকে, মাগরিব থেকে আসর পর্যন্ত আল্লাহর ঘরে বসে জিকির করে, দুনিয়ার কোনো জায়গা বানাতে নাই, একমাত্র ভালো মানুষ ইমাম হয়
হয়তোবা এই লোকটাই হতে পারে, ওনাকেই হয়তো আপনি নাম্বার দিবেন না, ওনাকে নাম্বার দিলে হবে না, বরং আপনার ধারণা ভুল, আমার ধারণা সম্পূর্ণ ভুল। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবলমাত্র মসজিদে বসে থেকেই তাসবিহ তাহলিল দিয়ে সমাজকে সুন্দর করেন নাই। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের সময় নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, ব্যবসা করেছেন, রাষ্ট্রপতি ছিলেন, সেনাপতি ছিলেন, উত্তম পিতা তিনি ছিলেন, উত্তম ব্যবসায়ী তিনি ছিলেন। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা আমার, আজকের কোন ইমাম যদি সমাজ সংস্কার কোনো কথা বলে, ওনাকে বলা হয় রাজনীতি করে ইমাম, এই ইমামকে এই মসজিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া লাগবে। ঠিক কিনা? এই ইমাম সমাজ নিয়ে কথা বলে, উনি কথা বলবে মাটির নিচের কথা বলবে, আকাশ উঁচু কথা বলবে। কেন? ওনাকে সুস্পষ্ট বলেছেন মর্যাদার মাত্রাটি এর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহকে প্রশ্ন করি, সূরা হুজরাত 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, বান্দারা শুনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মনে রেখো, আর রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, রাসূল তাকওয়া কোথায় খুঁজে পাওয়া যাবে? রাসূল বলেছেন তাকওয়া এখানে বলেছেন, তাকওয়া এখানে বলেছেন না, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। রাসূল বলেছেন তাকওয়া হলো এক কথা, আপনার পরনের জামাটা পুরানো হতে পারে, আপনার পরনে একটা প্যান্ট পরা থাকতে পারে, আপনার পরনে একটা শার্ট থাকতে পারে, বাট আমরা যদি মনে করি ইমাম সাহেব হলেই বলা হয় 100% তাকওয়াবান হওয়া যায়, এই কথাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। অনেক ইমাম সাহেব ইয়াবা ব্যবসায়ীরা আমাদের সমাজে আছে, আছে না নাই? মিথ্যা বলছি আমি? না, মিথ্যা বলি না। প্রিয় ভাই আমার, তাই বলে আমি ইমামকে ইনসাফ করছি না, আমি বলছি এটাই আল্লাহ পাক বলেছেন, ইকরাম প্রমাণ ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে সবথেকে মর্যাদাবান ব্যক্তি হলো আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি এবং পরহেজগার। সুবহানাল্লাহ বলুন। ভাই আমার, মুত্তাকি পরহেজগার প্রমাণ করবেন কেমনে? টাকা হাওলাত দিবেন। কি করবেন? টাকা হাওলাত দিবেন। কত নম্বর ঈমান ওয়ালা তিনি, কত নম্বর আল্লাহকে ভয় করে, আপনি বুঝতে পারবেন তিনি কত নম্বর মুত্তাকি। হাওলাত টাকা দিবেন, আর প্রতিবেশী হবেন, সফর করবেন, একসাথে সফরে যাবেন। যদি তিনটা কাজ করেন, আমি কত নম্বর ইমানদার, কত নম্বর মুত্তাকি, আমি কি লুটপাটকারী, আমি কি আপনার হক নষ্টকারী নাকি, এটা বোঝা যাবে এই তিনটা পথের মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, সুতরাং যদি আপনি মুত্তাকি হতে পারেন, ব্যক্তি জীবনে রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। প্রিয় ভাইরা আমার, হক এবং বাতিল বোঝার পার্থক্য করা বিবেক সৃষ্টি হতে পারে যদি আপনার মধ্যে তাকওয়া চলে আসে। আলহামদুলিল্লাহ বলেন। হক কোনটা, বাতিল কোনটা? আজকে আমাদের সমাজে অনেকে বলে, তো ভাই কোনটা যে হক কোনটা যে বাতিল বুঝতে পারছি না। কেন বুঝতে পারছেন না? হুজুরদের মধ্যে এত দর, হুজুরদের মধ্যে এত দর, কোনটা যে ভাই তাকওয়াবান, কোনটা ভালো, কোনটা মন্দ বুঝতে পারছি না। প্রিয় ভাইরা আমার, এইটুকুন আপনি বুঝেন না, এইটুকুন আপনি বুঝেন না। আপনি দুনিয়ার সব বুঝেন। হোটেলে গেলেন 10 টাকা দিয়া, হোটেলে গেলেন 10 টাকা দিয়া, 10 টাকা কই মাছ পাওয়া যায়, 10 টাকা গরু গোশত পাওয়া যায়, 10 টাকা দিয়ে সব পাওয়া যায়। এইটুকুন আন্দাজ আপনার নাই, আপনি কোনটা খাবেন? কেসকি মাছ 10 টাকা, টান্দা মাছ 10 টাকা, গরু গোশত 10 টাকা, ব্রয়লার মুরগি 10 টাকা, দেশি মুরগি 10 টাকা, কবুতরের গোশত 10 টাকা, আপনি কোনটা খাবেন? কোনটা খাবেন আপনি? কবুতরের গোশত। কবুতরের গোশত আপনি খাবেন। 10 টাকা দিয়ে কবুতর খেতে পারলে, এইটুকু যদি আপনার বুঝ থাকে, আপনি এটা বুঝেন না কোন দলের মধ্যে তাকওয়া খুঁজে পাওয়া যায়, কোন দলের লোকেরা জীবনকে কুরবানি করে আল্লাহ দ্বীনের জন্য কম্প্রোমাইজ করে না, এটা আপনি বুঝেন না। কোন দলের লোকেরা সকালবেলা ঘুমতে উঠে প্ল্যান করে কোন ভাইকে দাওয়াত দেওয়া যায়, 30 তারিখ আসলে পকেটের টাকাটা আগে জমা দিয়া তারপরে পরিবারের খরচ শুরু করে, যারা তাদের থেকে আপনি শ্রেষ্ঠ হতে পারেন, হতে পারেন নিঃসন্দেহে। তবে আমরা বিশ্বাস করি যারা পকেটের টাকা দিয়ে আন্দোলন করে, তাদের তাকওয়া আল্লাহর কাছে একটু বেশি হতে পারে। ঠিক কিনা ভাই? আল্লাহ বলেছেন, ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সংগ্রাম করে, অর্থ দিয়ে, সবার আগে টাকা দিয়ে সংগ্রাম করে আল্লাহর পথে